হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মিনি ব্লগ। তো চলে আসলাম আজকে আমার মাসি শাশুড়ির ঘরে। আমার মাস্তুতো জায়ের স্বাদ। তাই তো বিয়ের পর না সব মেয়েদেরই একটা ইচ্ছা থাকে না, আমার প্রথম স্বাদটা একটু বড় করেই হবে, যেমন আমারও হয়েছিল। তো ওই যে সব নিয়ম শেষ করার পর, বড়দের আশীর্বাদ সম্পূর্ণ হওয়ার পর এখন ওকে খেতে দেওয়া হয়েছে। তারপরে আমার মেয়ে ওকে পায়েস খাওয়াচ্ছে। তো এই আমাদের মধ্যে এই নিয়মটা আছে, একখানে পুতা আছে, একখানে প্রদীপ আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ওকে উঠাতে হবে, আর উঠানোর পর ও দেখতে পারবে না, ও সামনের দিকে চলে আসবে। তো তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন ওরা কেক কাটছে, তারপর তো একটু ফটোশ্যুট হলো সবাই মিলে। তারপর তো হঠাৎ করেই কি বলবো তোমাদের, ভেবেছিলাম সবাই যখন একসাথে আছি একটু গল্প করব, আড্ডা দেব, কোথায় আর হলো। হঠাৎ করে মেয়ের দুপুর দিয়ে গাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে পড়ে। তো আমরা বেশি দেরি না করেই ঘরে এসে ড্রেস চেঞ্জ করলাম, মেয়েকে ড্রেস চেঞ্জ করালাম। এখন মেয়েকে নিয়ে যাব ডক্টরের ওখানে আর কি, ডক্টর দেখাতে। তো এখন তো চারিদিকেই বাচ্চাদের ভাইরাল ফিভার হচ্ছে খুব প্রচণ্ড বেশি, যেখানেই শুনি সব বাচ্চাদের জ্বর কি ভাইরাল ফিভার। তো ডক্টরও সেম কথাই বললো, আমার মেয়ের ভাইরাল ফিভার হয়েছে। তো মেয়ের তখন 103 জ্বর ছিল। তো ওষুধ নেওয়ার পর দিবাকরকে ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু কিছুতেই মেয়ে ওষুধ খাচ্ছে, দেখছো ফেলে দিচ্ছে। 3বার মেয়েকে খাওয়ানো হলো, 3বারই ফেলে দিচ্ছে। দেখো মুখের মধ্যে হাত দিয়ে আছে, ওকে কত বোঝানো হলো, কিছুতেই খাবে না। তারপরে দিবাকরকে বললাম বেশি জোরাজুরি করো না, ডক্টরকে বলে ওষুধটা চেঞ্জ করে দাও। তারপরে চেঞ্জ করার পর মেয়ে কিন্তু ফাইনালি ওষুধটা খেলো। তাহলে চলো আজকের সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।